আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি আপনাদের কারো অচেনা নয়, আপনারা সবাই চিনে থাকেন। একটি হচ্ছেন আসিফ মাহমুদ ভাই, আরেকটি হচ্ছে নাহিদ ইসলাম ভাই। দুজনই বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। ওনারা নাকি এখনো ফ্লোরিং করে থাকেন। আসলে এই বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা এটা আমি যাচাই করিনি। আপনারা যদি যাচাই করে থাকেন বা কারো যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিষয়টা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি জিনিসটা সত্য হয়ে থাকে তাহলে এটা আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য গর্ববোধ করা উচিত। সে যেই দল বা মতের হোক না কেন, যেই মতাদর্শের হোক না কেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের কারণ। কারণ হচ্ছে, দেখুন, গণতন্ত্র বা গণতান্ত্রিক দেশে, যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করছি, এটা কোনো খেলাফতের আন্ডারে না, বা আমরা এই দেশের শতভাগ মানুষ বা অর্ধেক মানুষও তারা কিন্তু খেলাফায় বিশ্বাসী না, বা ইসলামিক কোনো তন্ত্রে মন্ত্রে তারা কিন্তু বিশ্বাসী না, যদিও তারা মুসলিম। যেহেতু এই অবস্থা, সেই অবস্থাতে যদি এমন রাষ্ট্রনায়ক পাওয়া যায় তাহলে এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আর যেহেতু নর্মাল যে রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের মধ্যে, একটা নাগরিকের সর্বপ্রধান কাজ হচ্ছে সে তার মৌলিক চাহিদাগুলো পাওয়া। তো আমরা তো বিগত 50 বছরে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পেয়েছি কিনা এটা আসলে আমরা সকলে খুব ভালো করেই জানি। আমরা কেউই পাইনি, ভোটের অধিকারী আমাদের ছিল না। আর মৌলিক চাহিদা তো অনেক দূর কি বাদ। আপনি একটা সরকারি অফিসে কোনো কাজের জন্য গেলে তারা মানুষকে চাকরের মতো বিহেভ করতো, লিটারেলি। মনে করতো সে হয়তোবা তার চাকর, অথচ যেই মানুষটা একটা সরকারি অফিসে গিয়েছে সে হচ্ছে সাধারণ জনগণের চাকর। এটাই হচ্ছে চরম বাস্তবতা। কিন্তু তারা উল্টা করে ফেলেছিল জিনিসটাকে। গণতন্ত্রে কিন্তু যারা জনগণের সেবক, সরকারি কর্মকর্তা, তারা হচ্ছে জনগণের চাকর বা সেবক। ঠিক আছে? যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি তাদের জন্য দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন। আর আমাদের দেশটা যেন আরো অনেক সুন্দর হয়, এবং প্রত্যেকটা সাধারণ মানুষ যেন তার নাগরিক অধিকার ফিরে পায়, এবং চাই সে যে কোনো ধর্ম বর্ণের হোক না কেন, এমনকি তার যদি কোনো ধর্ম পরিচয় নাও থেকে থাকে, সে যেন তার নাগরিক পরিচয়টা পায়। নাগরিক যে অধিকার আছে সে অধিকারটা যেন সে অ্যাটলিস্ট পায়। আসসালামু আলাইকুম।